আচ্ছা, এখন চাচ্ছেন আপনি একটা ইমেজ শো করাবেন। ইমেজ শো করাবেন কেমনে? এইচটিএমএল একটা ইমেজ শো করাবেন, মানে এখানে ইমেজ শো করবে, একটা ওয়েবসাইটে গিয়ে ইমেজ শো করে। এখানে ইমেজ আছে না, অনেক ইমেজ আছে, যেমন এটা ইমেজ, এটা ইমেজ, তাই না? এগুলো ইমেজ আছে, এটা একটা ইমেজ। এরকম ইমেজ কেমনে শো করাবেন? আচ্ছা, ইমেজকে শো করানোর জন্য একটা কাজ করা যায়, সরাসরি ওয়েবসাইট থেকে কোনো একটা ওয়েবসাইটে আসে ইমেজ, সেই ইমেজকে শো করানো যায় একটা ওয়ে। আর একটা ওয়ে আছে হচ্ছে আপনি ডাউনলোড করে তারপর ইমেজটাকে শো করাবেন। এখন এখানে গিয়ে যে ট্যাগটা ইউজ করতে হয় সেই ট্যাগটার নাম হচ্ছে আইএমজি, শুরু আইএমজি শেষ, তাই না? আচ্ছা, করলেন। ইমেজের মধ্যে কিছু লিখতে হয় না, ইমেজের ট্যাগের মধ্যে যেমন এগুলোতে প্রত্যেকটাতে কী লিখছি, এরকম ধরনের লেখা লিখছি না, এরকম কিছু লেখার দরকার হয় না। সো এইটা ক্লোজিং ট্যাগ হবে না, শুধু এই যে বিয়ার লিখছিলাম না, বিয়ার স্টার ট্যাগ, শেষে গিয়ে তাহলে কী করতে হবে? স্পেস দিয়ে এরকম দিতে হবে, তাই না? আচ্ছা, এবার এখানে প্রচণ্ড পরিমাণ গরম এই জায়গায়, হাত দিয়ে রাখা যাচ্ছে না। আচ্ছা, এখানে লিখবেন হচ্ছে এখানে ইমেজটা দিবেন, তাই না? এখন এটা দিলেই কি শো করে ইমেজ? দেখেন তো, শো করে না। এখানে বলে দিতে হবে কোন ইমেজটা শো করবে। হ্যাঁ, ছবি দিতে হবে। এখন ছবি দেওয়ার জন্য এটা এটা ট্যাগ না একটা এইচটিএমএল এর, ট্যাগের মধ্যে কিছু জিনিসপত্র ইউজ করতে হয়, সেগুলো ইউজ করতে হয় কেমনে? এখানে লেখেন কিছু ইকুয়াল কিছু, বুঝা গেছে? মানে এই জিনিসটা যেটা লিখলাম এই স্ট্রাকচারে লিখতে হয়, আর এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, এ ডবল টি আর আই বি ইউ টি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। তাহলে ট্যাগের মধ্যে কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ না, বুঝতে পারছেন? যেগুলো স্বয়ংসম্পূর্ণ না সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ বা সচল করার জন্য অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তার মধ্যে একটা ট্যাগ, এরকম ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে লিখছি আমি কিছু, জাস্ট মানে প্রতীকী অর্থে লিখছি। এখানে লিখতে হচ্ছে আপনার ইমেজ শো করানোর জন্য আইএমজি ট্যাগের মধ্যে যে ট্যাগটা দিয়ে শো করাতে হয় সেটার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে কি? সোর্স। সোর্স। এখন এখানে যে লিঙ্কটা দিয়ে দেবেন সেই সেই ইমেজটাই শো করবে। হ্যাঁ হ্যাঁ, ইমেজটা দিতে হবে। এখন এখানে তো ইমেজ কপি করে এনে বসে দেওয়া যাবে না, দেখা যাবে? ইমেজের লিঙ্ক দিতে হবে। এখন যদি আপনি গুগল থেকে কোনো ইমেজ দিতে চান, সাপোজ গুগলে যান, গিয়ে সার্চ দেন, ধরেন ক্যাটরিনা, গিয়ে ইমেজে যান, ধরেন ক্যাটরিনাকে শো করাবেন। এবার এখানে যাওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর দেখেন ভিউ ইমেজ একটা অপশন আছে, দেখা যায়? এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখবেন এই লিঙ্কটা যেটা আছে না, এই লিঙ্কের শেষে গিয়ে কোনো জেপিজি বা পিএনজি এরকম কিছু আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এই লিঙ্কটা টোটালটা কপি করবেন। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এইখানে এই লিঙ্কটা বসা দিবেন, শেষ। ঠিক আছে? এবার দেখেন তো আছে? বড় হয়েছে কেন? এখানে দেখেন, এখানে এখানে বিয়ার দেওয়া হয়নি, এই জন্য এসে চলে আসছে। বিয়ার বিয়ার দেওয়া হয়নি। এখন যদি আমরা কি করতাম, যেহেতু এটা এটা তো পি ট্যাগ না, তাই না? বিয়ার দেন একটা, এখন আসছে উপরে, এটা আসছে, এরপরে বিয়ার ইমেজটা পাইছে। আরো দুইটা দেন।
ঠিক আছে, এ হচ্ছে একটা ওয়ে যদি সরাসরি আমি ওখান থেকে পাওয়াই, তবে এটা পাওয়ানোর জন্য আমার নেট থাকতে হবে কিন্তু। না, পরে দেখাবো, আমি আস্তে আস্তে দেখাই। আপনার ছবি দিবেন, আপনার ছবি যেটা ডেস্কটপে আছে, সাপোজ ধরেন এখানে গিয়ে সার্চ দেন, আমার কোনো ছবি নেই। থাকতে না পারে। এটা গুগলে সার্চ দেয় নেই। সবচেয়ে বেটার হয় কি, আমার ছবি না থাকলে সমস্যা নেই, এখানে লেখেন হচ্ছে আপনার জেপিজি লেখেন। এখন এখানে যে কোনো ছবি তো আমার ছবি নাকি? এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ করতে হবে না, সেভ আছেই। এখানে ভিউ ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন ক্লিক করলে অনেক ইমেজ দেখতে পাবেন। এটাকে কপি করেন, কপি করে আমাদের এখানে নিয়ে আসলাম। কোথায়? যেখানে আমরা কাজ করছি, যেখানে কি কি আছে, ইমেজ আছে। একটা কাজ করা যায়, আমরা এখানে একটা কাজ করি, HTML নামে একটা ফোল্ডার নেই, যার মধ্যে এটাকে আর এটাকে ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে সুবিধা হয়। এখন এর মধ্যে আমি চাচ্ছি যে ক্যাটিনা শো করবে না, শো করবে কোনটা? আচ্ছা, এখানে লিঙ্ক পাচ্ছে না, কারণ ফাইল চেঞ্জ করছি তো, HTML এর মধ্যে নিয়ে গেছি না। আবার উইন্ডোজ এখানে রানে ক্লিক করেন, ঠিক আছে। এবার বোঝেন নাই কয়জন? আচ্ছা, এটা চাচ্ছি না বা এটার পাশাপাশি অন্য এটা চাচ্ছি, সেজন্য কি করবেন, এখানে লিখবেন আবার img/img src ইকুয়াল, এখানে ওই ফাইলটার নাম দিতে হবে। ফাইল নাম কি, ইমেজের নাম কি, কপি করেন, অবশ্যই এক্সটেনশনটা সহ, জেপিজি সহ এখানে বসায় দেন। ঠিক আছে, অনেক বড় ইমেজ, অরিজিনাল, অরিজিনালের মতো মনে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ছবি ছোট বড় আগে পরে আস্তে আস্তে করি। এখন এখন ঘটনা হচ্ছে কি, এখন ঘটনা হচ্ছে কি, আপনাদের অনেকেরই প্রশ্ন যেখানে কি HTML ফাইলই হতে হবে না, এখানে যে কোনো ফাইল দেন, সমস্যা না, ঠিক আছে। এখানে ফাইলের নাম যাই রাখেন আপনি, সেটা সমস্যা না। HTML যেখানে আছে সেখানে থাকতে হবে। হ্যাঁ। না, এখন এখানে যদি HTML আপনার ইমেজটা যদি অন্য কোনো ফোল্ডারের মধ্যে থাকে, সাপোজ দিলাম অন্য ফোল্ডার, এই ফোল্ডারটার মধ্যে কি করবেন, ইমেজটাকে দিয়ে দিলাম, আর তো নাই, এর ভিতরে আছে। এখন আপনি রিলোড দেন তো, দেখেন তো শো করে কিনা। শো করে, এখানে কি লেখা আছে, একটা ব্রোকেন একটা আসছে, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি যে যদি না থাকে, সবচেয়ে বেটার হয় কি, এই ছবিটা সেভ দিই, তাহলে ছোট হবে ছবিটা। এই ছবিটাকে আমি ডাউনলোড দিচ্ছি, এই ছবিটাকে ডাউনলোড দিচ্ছি, সেভ দেন, এফ ড্রাইভ, এই এখানে দিয়ে দেন, ক্যাট দিয়ে দেন।
বুঝছেন তো নাকি? এটা আবার রান করেন। এটা আসতেছে, আমি চাচ্ছি এটা থাকবে না, তাহলে এটা বাদ দিয়ে দেন। এখানে এখানে বাদ দিয়ে কি লিখতে হবে? ক্যাট লিখতে হবে না? সিএটি ক্যাট, ক্যাট ডট জেপিজি। হ্যাঁ, আসছে? আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে যে ইমেজটা আছে এটা যদি না থাকে তাহলে কিছু একটা লেখা শো করবে। সাপোজ এখানে লেখা থাকবে, অন্য কোনো যদি কোনো ইমেজ না পায় বা ইমেজ লোড হতে অনেক সময় নিচ্ছে, তখন অন্য কোনো লেখা যদি অ্যাড করতে চান তাহলে ALT এই অ্যাট্রিবিউটের মধ্যে লিখবেন। এর অ্যাট্রিবিউটের নেম আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, এখানে লেখেন যে সাপোজ অন্য নায়িকা, ঠিক আছে? আছে অনেক সময় আমরা যখন ওই জাভা যুগের মোবাইল ছিল না, জাভা মোবাইলগুলা, ওই মোবাইল দিয়ে ফেসবুকে ঢুকতে যেতাম, তখন ইন্টারনেটের অবস্থা খুবই দুর্বিষহ, ঘুরতেছে ঘুরতেছে, তখন দেখতেন আপনার নামের জায়গায় ওখানে ছবি আসেনি আপনার কিন্তু ওখানে নাম লেখা আসছে। এরকম খেয়াল করছেন কেউ? ওই ওই ওইরকম কারণেই হয়েছে। আপনার একটা ওয়েবসাইটে গেছেন, এখানে লেখা আসছে লোগো, লোড হতে 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 পরে লোগো লোগো আসছে। এরকমই ওয়েবসাইটে যদি করতে গিয়ে অনেক দেরি হয়, সেক্ষেত্রে ফার্স্টে এই অল্টারনেটিভ টেক্সটটা আসে, এলটিটা আসে, আর যদি ঠিকঠাক মতো চলে আসে তাহলে তো ইমেজটাই পেয়ে গেল। আচ্ছা, এখন এর মধ্যে দেখেন, এর মধ্যে এই ফোল্ডারটা আছে, আমি এটা শো করাতে চাচ্ছি। কার মধ্যে আছে? অন্য ফোল্ডারের মধ্যে আছে। আর এখানে কি করছি? বলছি সোর্সের মধ্যে b6.jpg, কিন্তু HTML এখানে গিয়ে খুঁজতেছে b6.jpg আছে কিনা, পাচ্ছে না। বুঝছেন নাকি? আপনি বুঝছেন? এখানে গিয়ে সার্চ করতেছে, বাট নাই। এটা আছে কার মধ্যে? এই ফোল্ডারটার মধ্যে আছে না? অন্য ফোল্ডারের নামটা কপি করেন, কপি করে এখানে ইমেজ b6 লিখছেন না, এর আগে পেস্ট করেন, পেস্ট করে একটা স্ল্যাশ দিয়ে দেন। মানে হচ্ছে তুমি আগে অন্য ফোল্ডারের মধ্যে যাবা, যাওয়ার পর গিয়ে p6 খুঁজবা, তখন HTML করবে কি, এর মধ্যে ঢুকবে, ঢোকার পর এটা খুঁজে পাবে, তখন শো করাবে। কি ক্লিয়ার? আচ্ছা, আমরা আস্তে আস্তে যাই, কুল হন একটু। এখন একটু রিলোড দেন। আসছে? আচ্ছা, এখন এরকম করে যে কোনো ইমেজ শো করতে পারবেন আপনি। আবার যদি অন্য কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে, সাপোজ এর মধ্যে যাওয়ার পর আরেকটা ফোল্ডার পাইলেন, নাম হচ্ছে ইমেজেস, এর মধ্যে থাকলো, তখন কি আর শো করবে? আগের মধ্যে থাকবে। তখন কি করতে হবে আমাকে? অন্য ফোল্ডারের পরে স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ তারপরে ইমেজটা, মানে ফার্স্টে কি করবে? অন্য ফোল্ডারের মধ্যে যাবে, তারপরে ইমেজেসের মধ্যে যাবে, গিয়ে এটা খুঁজবে। আসছে এবার? আমরা পারবো তো নাকি? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে দিতে হবে, মানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এগুলোকে বলা হয় পাথ, পাথওয়ে, ঠিক আছে? বাট ডিরেক্টরিও বলা হয়, ডিরেক্টরিও বলে অনেকেই। আচ্ছা, এখন যদি এটাকে আমি ধরেন এটা এখানে শো করাচ্ছি না, সাপোজ এটা ওখানে থাক, আমি চাচ্ছি যে এই ক্যাটরিনা যেখানে আছে না, উনি ওখানে না থেকে এক ফোল্ডার বাইরে সেখানে থাকবে, তাহলে কি ক্যাটরিনা শো করবে? ক্যাটরিনা ফাঁকা, এটাকে বাদ দেন টোটালটা, অনেক বড় ইমেজ ঝামেলা করতেছে। শুধু একটা আছে না এখানে। এখন আমি চাচ্ছি কি যে এটা শো করবে, তাও শো করবে, মানে অন্য ফোল্ডারে গেলেও শো করবে। যেখানে HTML আছে দেখেন, যেখানে HTML আছে সেই ফোল্ডারে তো নাই, তার থেকে এক ফোল্ডার আগে আছে, ব্যাকে যান, এখানে আছে। কিন্তু আমাদের এখানে কি বলা আছে? এই ক্যাট ডট জেপিজি মানে কি ওই ফোল্ডারে যেখানে ইন্ডেক্স ডট HTML আছে সেই ফোল্ডারে খুঁজে দেখতে নাই। আমার এখানে আমরা বলতে পারছি না যে এক ফোল্ডার আগে, হ্যাঁ? হবে না তো।
আচ্ছা এখানে স্ল্যাশ দিতে হবে ঠিকই, কিন্তু এখানে দুইটা ডট দিতে হবে। কি করতে হবে? দুইটা ডট মানে এক ফোল্ডার আগে যাও, বোঝা গেছে? এবার একটু রিলোড দেন, আসছে দুইটা ডট। এখন যদি আপনি চাচ্ছেন যে এটা কি হবে, এখানেও থাকবে না, এটা এখানে থাকবে, এখন শো করবে, তখন কি করবেন? দুইটা ডট স্ল্যাশ, হ্যাঁ আসছে। যদি আরো ফোল্ডার পিছে রাখতে চান, মানে যদি আপনার লাগে, কখন এরকম লাগে না, কেউ এরকম তেরামো করে না। এখানে কি করবেন? আরো দুইটা ডট দিবেন, স্ল্যাশ, আসছে, বোঝা গেছে? আচ্ছা এই হচ্ছে অবস্থা। আচ্ছা এগুলাকে বাদ দেন, এগুলোকে বাদ দেন। হ্যাঁ একটা ট্যাগের মধ্যে দুইটা ইমেজ, তো ট্যাগ তো একটা, যদি আরো যদি ইমেজ নেওয়ার দরকার নেই তাহলে কি করবেন? আরো ট্যাগ নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এখন আমরা একটা কাজ করি, এগুলাকে ভিতরে দিয়ে দিই। এখন আসে হচ্ছে আপনার প্রশ্নে, আপনি বললেন কি যে অন্য একটা ড্রাইভে নেওয়া যাবে কিনা। আমাদের ওয়েবসাইটটা অন্য একটা ড্রাইভে নেওয়ার সিস্টেম নেই, ওয়েবসাইট যেখানে আছে, ওয়েবসাইট কিন্তু ফোল্ডার, মেইন যে ওয়েবসাইটে আমরা হোস্ট করবো ওয়েবসাইটগুলো, সেখানে আলাদা কোনো ফোল্ডার নাই, ওখানে একটা আপনার ড্রাইভ নাই, ওখানে আলাদা কি আছে? ফোল্ডার আছে। তা হওয়ার কথা না, তা হওয়ার কথা না, কি বোঝা গেছে? আপনার খুব ক্লোজ ফ্রেন্ড? ও আচ্ছা, পিছনের দিকে নয় বসেন একটু। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে দেখতে ভালো লাগবে। ঘাড় উঁচু করে তাকা আছেন তো এই জন্য সমস্যা হতে পারে। আর নয় বাইরে গিয়ে পানি খেয়ে আসেন। স্যালাইন খাইছেন? নিজেকে বুঝান, আমার বয়স 14 বছর এখন, আমি অনেক ইয়াং। আচ্ছা একটু একটু দেখেন জায়গা আছে কিনা। হ্যাঁ তো পিছনের ফ্যানটা না দিয়ে দেন যদি টায়ার্ড হন, পিছন, এটা অফিসে বলতে হবে। এখন দেখা যায় না, ফ্যানটা না দিয়ে দেন, ও টায়ার্ড খুব, ভার্সিটি ক্লাস করে আসছে তো। কি ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আমরা ইচ্ছা করলে অনলাইন থেকে সরাসরি কোনো ইমেজকে নিয়ে আসতে পারি, অথবা আমাদের কোনো ফোল্ডারের মধ্যে নিয়ে কাজ করতে পারি। কিন্তু ওয়েবসাইট, যেমন একটা ওয়েবসাইটে যখন যাবেন ওখানে কোনো আপনার ড্রাইভ নাই, ফোল্ডার আছে আলাদা আলাদা, আগে অথবা পরে যে কোনো ফোল্ডারকে আমরা নিতে দিতে পারবো নাকি? নিতে পারবো না। সেভাবে আমরা কি করবো, ইমেজের এখানে নামটা বসায় দিলাম। সবাই বুঝতে পারছেন? আচ্ছা এখন চাচ্ছি আমরা হ্যাঁ কোনটা? হ্যাঁ অন্য ড্রাইভ, ড্রাইভ বলতে বোঝানো হচ্ছে, উনি বলছে কি, বলছে কি সাপোজ আমাদের এই ড্রাইভে না, উনি বলছে যে এই ড্রাইভের মধ্যে রাখতে, ঠিক আছে? এই ড্রাইভের একটা ইমেজকে শো করাতে যাচ্ছে উনি, এরকম চাচ্ছে, চাচ্ছে এরকম একটা ইমেজকে শো করাতে, ঠিক আছে? এরকম চাচ্ছে উনি। তো সেক্ষেত্রে একটা ওয়ে থাকতে পারে, বাট হওয়ার কথা না। এরকম যদি যাই তাহলে এটা আসলে লিঙ্ক হয় না, কথা বুঝতে পারছেন? আমরা ট্রাই করে দেখি আসলে হয় কিনা। হ্যাঁ নেট, নেট না, নেটের তো ব্যাপার না, এটা আসছে, কিন্তু কিন্তু এটা কি অন্য একটা ড্রাইভ না, অন্য ড্রাইভ থেকে নিয়ে আসছে না এখানে, এটা আসলে উচিত না, ঠিক আছে? এভাবে শো করানো ঠিক না।
কারণ আমাদের ড্রাইভে আমাদের মেইন যখন আমরা ওয়েবসাইটটা হোস্ট করব তখন তো এরকম থাকবে না যে এরকম ফাইল থাকবে যে ফাইল /e থাকবে। জাস্ট আমি সিস্টেমে আপনাদের দেখালাম যেরকম করা যায়, কিন্তু এটা লেখা উচিত না। হ্যাঁ হ্যাঁ, সেজন্য হ্যাঁ হ্যাঁ, দেখতে খারাপ না, দেখতে কাজ করবে না। আপনার মেইন মেইন কাজ কি? যে কোনো একটা ওয়েবসাইটে হোস্ট করা না, লাইভ সাইটে নিয়ে যাওয়া। লাইভ সাইটে যখন নিয়ে যাবেন তখন কি অন্য ড্রাইভ নিয়ে যেতে পারবেন? বুঝছেন? হ্যাঁ, ফোল্ডারের মধ্যে নিতে হবে। এখন ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডারের আগেও নিতে পারবো, ফোল্ডারের পরেও নিতে হবে। যদি আগে নেই তাহলে .. পরে নিলে ফোল্ডারের নাম / কি ক্লিয়ার? আচ্ছা, এখন চাচ্ছি এখানে একটা নাম লেখা থাকবে, সাপোজ লেখা থাকবে ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ লেখা থাকবে। ওখানে ক্লিক করলে ক্লিকেবল হবে, যে কোনো জিনিস ক্লিকেবল হবে। এগুলো কি ক্লিক করা যাচ্ছিল? দেখেন তো, ক্লিক করা যায়। কিন্তু এখানে দেখেন, এখানে যদি মাউসটা নিয়ে যায় তখন কি আসে? একটা হাতের মতো চলে আসে, আর প্লাস এখানে একটা লিঙ্ক চলে আসে, দেখা যায়? আমরা যদি এখানে যাই, এখানে হাতের মতো চলে আসে আর একটা লিঙ্ক চলে আসে। এরকম লিঙ্ক করতে চাচ্ছি আমরা, সেই কাজটা কেমনে করবেন? এখানে গিয়ে লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ লিখবেন কিভাবে? শুরু করবেন এ দিবেন, শুরু এর অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ, এ শুরু /এ শেষ। এখন এর মধ্যে আপনি ধরেন লিখলেন কি, মুস্তাফিজ সাব্বির। ক্লিক করা যায়? দেখেন তো, এটা যাচ্ছে? এখানে হাতের মতো কিছু আসতেছে, লিঙ্ক আসতেছে। আমার নিচে নামায় নেই, অথবা কাজ, এটাকে আমি উপরে নিয়ে আসি। হ্যাঁ, এখন চাচ্ছি এটাকে কি হবে? এটা লিঙ্কেবল হবে, ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে। আচ্ছা, এখানে ইউজ করতে হবে কি? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট, এখানে যেরকম অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করছিলাম, একটা ইমেজকে লিঙ্ক করেছিলাম, আবার এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা অল্টারনেটিভ টেক্সট দিয়েছিলাম। এরকম কি করতে হবে? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট ইউজ করার জন্য একটা এখানে গিয়ে লিখতে হবে কোথায় যাবে, সেই রেফারেন্স দিতে হবে আমাকে এখানে। ঠিক আছে? আচ্ছা, রেফারেন্স দেওয়ার জন্য লিখতে হয় href, মানে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স আপনারা অনেকেই মনে রাখতে যাবেন এইভাবে, href, ভুল হবে তখন। মনে রাখবেন href, তাহলে ভুল হবে না। href, এই href এর মধ্যে আপনি কোথায় যাবে সেই লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। এখানে যদি লেখেন http: সাপোজ লিখলেন mustafiz-sabbir.com, বুঝতে পারছেন? একটা লিঙ্ক দিয়ে দিলাম আমি। আচ্ছা, এইবার আপনি একটু রিলোড দেন এখানে। এখন এখানে মাউসটা নিয়ে যান, কোন হাত আসছে? লিঙ্কও দেখা যায়? এখানে ক্লিক করেন, ঘুরতেছে, কোন একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছে, দেখেন? ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আপনি চাচ্ছেন যে কি হবে, এখানে ক্লিক করবেন, বাট হবে হচ্ছে বিডি জবস এর মতো হবে। বিডি জবস বোঝেন? সবারই চেনার কথা। এখানে লেখেন বিডি শিক্ষিত বেকার যুবক, বেকার হোক আর সকার হোক, সবাই চেনে।
বিডি জবস হবে। লার্জেস্ট জব সাইট, এতগুলো জব আছে এখানে। দেখেন এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই অন্য একটা সাইটে চলে যায়। দেখছেন অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে, বোঝা গেছে? এখন যে কোনো ট্যাগ এই ওয়েবসাইটটার যে কোনো জায়গায় ক্লিক করলে, যেগুলোতে ক্লিক করা যায় আর কি, ক্লিক করলে অন্য একটা ট্যাব ওপেন হচ্ছে। এই কাজটা কেমনে করতে হয়? এই কাজটা করার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। কোথায়? এই রেফের মধ্যেই, এর মধ্যেই কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট। মনে থাকবে? টার্গেট ইকুয়াল, এখানে যা ইচ্ছে তাই দেন। সাপোজ দিয়ে দেন কি অন্য জায়গা, যায় আবার ক্লিক করেন, মানে এটাই কিন্তু ওপেন হচ্ছে। দেখছেন ওটাই বারবার রিলোড হচ্ছে, ওটাই বারবার রিলোড হচ্ছে। আচ্ছা এ হচ্ছে সমস্যা। আমি চাচ্ছি কি ওইটাই বারবার রিলোড হবে না, এই জন্য এখানে অন্য জায়গা যাতা দিলেই কাজ করে, মানে অন্য জায়গায় যায়। কিন্তু এখানে কি হচ্ছিল দেখেন তো, এখানে বিডি জবসের মধ্যে যতবার আপনি ক্লিক করবেন ততবার অন্য জায়গায় গিয়ে নতুন ট্যাবে ওপেন হবে। আপনি যদি আবার একই জায়গায় ক্লিক করেন আবার ওপেন হচ্ছে। এখানে কি তাই হচ্ছিল? আমাদের এখানে তাই হচ্ছিল, সেম পেজেই ওপেন হচ্ছে, বারবার রিলোড হচ্ছে। সেজন্য এখানে দিতে হবে হচ্ছে আন্ডারস্কোর BLANK, ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর কি ব্ল্যাঙ্ক। এইবার রিলোড দেন, ক্লিক করেন, আবার একটা ক্লিক করেন, আবার একটা ক্লিক করেন, কি হচ্ছে বারবার ওপেন, নতুন ওয়েবসাইট ওপেন হচ্ছে, তাই না? এই হচ্ছে অবস্থা। আমরা করতে পারবো তো নাকি? এখন যদি এখানে থাকতো, মানে যাই লেখেন তাতেও কাজ করে, কিন্তু এখানে লেখা যদি সেম ট্যাগে যদি ওপেন করতে চান, মানে সেম ডাতেই ওপেন হবে, বাট এই টার্গেট ট্যাগটাও লিখবেন। সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে আন্ডারস্কোর SELF, সেলফ, সেম ট্যাবই ওপেন হবে। হ্যাঁ, মানে ডিফল্টভাবে যেরকম থাকে আর কি, না দিলে যা যা হয় আর কি হচ্ছে। এটা তো ওই আপনার টার্গেট না দিলেও তো এরকমই আসে, ঠিক আছে? এখন চাচ্ছেন আপনার ক্যাটরিনার এখানে ক্লিক করলে ক্যাটরিনার ওয়েবসাইটে চলে যাবে, বা ক্যাটরিনার ফেসবুক লিঙ্কে চলে যাবে। ছবিতে ক্লিক করলে মানে ছবিটাকে কি করতে হবে, ক্লিকেবল করতে হবে। ক্লিকেবল করার জন্য কি করতে হবে? এখন সেখানে IMG আছে, আগে হচ্ছে IMG শুরু করতে হবে, এ শুরু করতে হবে, শেষে গিয়ে অবশ্যই এ শেষ করতে হবে। আর এখানে কি করবেন, এখানে লিখবেন হচ্ছে এইচ রেফ। এখানে সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করে, মানে আপনি যদি শুরু করেন সিঙ্গেল কোটেশন, শেষ করেন যদি ডাবল কোটেশন, তাহলে কিন্তু সমস্যা। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো একটা দিতে হবে। এবার এখানে কি করবেন, লিঙ্কটা দিয়ে দেবেন। সাপোজ এখানে যান, কপি লিঙ্ক লোকেশন, ঠিক আছে? এখন একটু রিলোড দেন, এখানে
দেখেন এখানে যেখানে যাচ্ছেন সেখানেই Facebook/ক্যাটরিনা আসছে, ক্লিক করেন, ক্যাটরিনা ক্যাফের লিঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে অন্য পেজ ওপেন হবে, তাহলে একইভাবে কি করবো আমরা, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক। সমস্যা নেই, আগে পরে সমস্যা না। এখন যদি আপনি যদি টার্গেটটা আবার ইমেজের মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু করতে পারবো, এতটুকু কাজ সবই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া তো কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে আমি প্র্যাকটিস করবো না কিন্তু ফ্রিল্যান্সিং করবো, সম্ভব না, ঠিক আছে? যারা ফ্রিল্যান্সিং করে তারা প্র্যাকটিস করেই ফ্রিল্যান্সার হয়, অনেক অনেক পরিশ্রম করেই ফ্রিল্যান্সার হয়। তাছাড়া বাংলাদেশে এত 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 পেশা থাকতে, মানে শিক্ষিত লোকজন যারা যারা মানে বুঝে যে হ্যাঁ আমার কিছু করার দরকার, তারা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের দিকে এত এত ঝুঁকতো না। অনেক অনেক মানুষজন আছে, সেদিন একজনের হিস্ট্রি পড়লাম, উনি সেকেন্ড লেফটেন্যান্ট ছিল, উনি জব ছেড়ে দিচ্ছে, জব ছেড়ে ফ্রিল্যান্সিং করতেছে। চাকরি, আবার চাকরি যে খারাপ, জন্য ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, জবের জবের আপনার রেস্ট্রিকশন থাকে, আপনার মানে ফ্রিডমের জন্য মানুষ, কিছু কিছু লোক থাকে কি, টাকা আমার ইনকাম হোক আর না হোক আমি চাই ফ্রিডমনেস, আমাকে কেউ কেউ বলবে না যে এই কাজটা করো, এই হুকুমটা যেন কেউ না করতে পারে। অনেকেই থাকেন এরকম যারা প্রয়োজনে ব্যবসা করে, না হয় শিক্ষিত, আপনার দেখা যাচ্ছে কি এমবিবিএস পাস করার পর ডাক্তারের চাকরি করতে পারে না, অনেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও চাকরি করতে পারে না। যেমন আমি চাকরি করি না বা করতে পারি না, বা আমার সাথে যায় না, যেভাবে বলেন, এ হচ্ছে ব্যাপার। এখন এই জিনিসগুলো যদি এত সহজই হতো, সহজ যদি এরকম হতো, তাহলে নিশ্চয়ই যে লোকটা চা বিক্রি করতেছে উনি চিন্তা করতে চাই সফটওয়্যারতে যাই, ফ্রিল্যান্সিং এর কোর্সটা করি আর ফ্রিল্যান্সার হয়ে যাই। পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ভালোবাসতে হবে। সবচেয়ে বড় ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা থাকতে হবে। আমি এখনো মানে স্টুডেন্ট, আমি এখনো শিখি। আমি 2009 সাল থেকে 8 সাল থেকে আমি ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন থেকেই। এখন যে শিখতে আসছেন, এখন শিখতেছেন, দেখা যাচ্ছে কি আজ থেকে 5 বছর পরে গিয়ে হলেও মনে হবে যাক আমি শিখছি, বা যদি শিখে যদি সফল হন তাহলে মনে হবে যাক আমি শিখছি, কাজ করতে পারি। আর যদি ভর্তি হয়েছেন, শিখতে আসছেন, যদি কোনো কোনো না কোনো ওয়েতে আপনি যদি শিখতে না পারেন বা ফ্রিল্যান্সিং না করতে পারেন, 5 বছর পরেও হলেও যখন দেখবেন যে অনেক অনেক সফল পোলাপান যারা ফ্রিল্যান্সিং করতেছে, আপনার মধ্যে কষ্ট লাগবে, আমি যদি চেষ্টা করতাম তাহলে ফ্রিল্যান্সার হয়ে আজকে মোটামুটি ফ্রিডম থাকতাম। টাকাটা বড় কথা না, টাকাটা বড় কথা না, সব আপনার কি বলে দুই নাম্বারই ব্যবসা করলেও তো টাকা হয়, তাই না? ক্রাইম করলেও তো টাকা হয়, কিন্তু সে টাকাটার মধ্যে আর এই টাকাটার মধ্যে শান্তি আলাদা না। সেদিন মানে আমার এক স্টুডেন্ট, ওনার ওনার আব্বু হচ্ছে এই কি বলে পীর আছে না, পীর পীর এরকম ধরনের অনেক অনেক, হ্যাঁ ওরকম বাবা টাইপের না, মানে যথেষ্ট উনি ধার্মিক লোক। তো ওনার ছেলেকে শেখাতে দিচ্ছে উনি, তো আমাকে কোনো একটা ইয়ের কারণে দাওয়াত দিছে, তো অনেক কথাবার্তা, তো বলছে বাবা আমি এই জিনিসটা নিয়ে এই জন্যই পজিটিভ এটার প্রতি, কারণ এখানে এই টাকাটা যে টাকাটা ইনকাম হয় টাকাটা টোটালি হালাল টাকা, ঠিক আছে? তো এই জন্য চাই আমার ছেলে এই কাজটা করুক। এখন চাকরি যদি করতে যায়, সরকারি চাকরি, প্রাইভেট চাকরির মধ্যে প্যারা, যারা চাকরি করেন তারা জানেন প্যারার কোনো শেষ নাই। মানে দিন শেষে যখন বাসায় যান নিজেকে নিজের চেহারা নিজের আয়না দেখতে খারাপ লাগে,
যে কোন চেহারা নিয়ে আমি অফিসে গেছিলাম আর এখন কোন চেহারা নিয়ে আসলাম। আর সরকারি চাকরির কথা, সরকারি চাকরিতে আপনার কোনো প্রেশার নাই। আপনার 11টার সময় অফিসে গেলেন, ঠিক আছে, যাওয়ার পর বসলেন চেয়ারে, আপনার যদি ক্লায়েন্ট থেকে থাকে ক্লায়েন্ট আসলে আপনি ঘুমায় ঘুমায় সিগনেচার করলেন। হ্যাঁ, আড়াইটা না, আড়াইটা না, আপনার আপনার আড়াইটার সময় 2টার সময় ছুটি তাদের, 1টা থেকে নামাজের বিরতি, ঠিক আছে, তার আগে 1 ঘন্টা আগে থেকে অজু করা লাগে। সেক্ষেত্রে 12টার পরে উনি আর কোনো কাজ বলা যায় না। আমি সেদিন এক সরকারি হসপিটালে গেছি একটা টেস্টের জন্য, একজনকে নিয়ে গেছি, যাই হোক, তো ল্যাবে গেছি 12টার সময়। আমি বলছি দেখেন একটু টেস্ট করান তো, মানে স্যাম্পল রেখে দেন, আজকে তো দিবেন না, রিপোর্ট অন্য দিন দিয়ে দেন, স্যাম্পলটা রেখে দেন। বয় না এখন তার সম্ভব না, 12টার সময় বলছে এখন সম্ভব না, আজকের দিন শেষ, আপনি কালকে নিয়ে আসেন। আমি বললাম রুগী উনি তো আসতে পারবে না কালকে কারণ অসুস্থ, তাহলে প্রাইভেটে নিয়ে যান, প্রাইভেট কোনো জায়গায় নিয়ে যান। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা আমি এটাই বোঝাতে যাচ্ছি যে তাদের এত ফ্যাসিলিটি, আবার ওখানে কিন্তু আপনার কি বলে দুর্নীতির বহু ওয়ে আছে। ফ্যাসিলিটি আছে বাট যে টাকাগুলো ইনকাম করছেন আপনি, ওগুলো কি হালাল টাকা হচ্ছে? আপনি যে বেতনটা পাচ্ছেন সেটাই হালাল, টাকা কম কিছু করার নাই, হারাম খেতেই হবে। হ্যাঁ তার, হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সেই জন্য বলছি যারা শিখতে আসছেন, যদি একটু কষ্ট লাগে একটু মনোযোগ দিয়ে সহকারে শেখেন, 5 বছর পরে গিয়ে যেন আফসোস না হয় যে আমি শিখতে গেছিলাম কিন্তু আমার অলসতার কারণে বা আমার সময় না বের করার কারণে আমি শিখতে পাই নাই, আফসোসটা যেন না হয়। ছোট ভাই যেমন এখন মনে হয়, যখন পড়াশোনা করছিলাম আমার ফ্রেন্ডরা অনেকেই বুয়েটে পড়ে বা বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে আপনার লন্ডনে আছে বা কানাডাতে আছে, অনেকেই মেডিকেলে পড়ে যারা বাইরে আছে। এখন আমার আসছে, আমি যদি ওর মতো একটু ভালো করে পড়তাম আমি হয়তো এই পজিশনে থাকতে পারতাম। ব্যাপারটা এরকম না, এই আফসোসটা যেন না হয়। আচ্ছা, তারপর ভিডিও কতটুকু